না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এবি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। গণ অভ্যুত্থান দমনে র্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া সহ গুম, খুন ও নির্মমতার অভিযোগ আছে। তাই বাহিনীটির পুনর্গঠন, পোশাক পরিবর্তন সহ বিলুপ্তির দাবিও উঠেছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। উপদেষ্টা কমিটির বৈঠকে ভারত থেকে সীমান্তে বাংলাদেশিদের পুশিনের ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। বিজিবি ডিজি জানিয়েছেন, এখন পর্যন্ত ৪২ জন রোহিঙ্গা সহ ২০২ জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে ৫ জন রোহিঙ্গা ভারতের ক্যাম্পে নিবন্ধিত। ক্লোজ করলে, জুম ইন করলে দেখতে পাবেন UNHCR IN মানে ইন্ডিয়া, সেখানে রেজিস্ট্রেশন করা।